রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষত অ্যাক্সিডেন্টের ওপর রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে রেস্কিউ অপারেশন একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। ন্যাচারাল ক্যালামিটিস বলতে যেমন ফ্লাড, ড্রট, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড, এক্ষেত্রেও যদি রিপোর্ট তোমাদের লিখতে দেয় সেক্ষেত্রেও রেস্কিউ অপারেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি মূলত অ্যাক্সিডেন্টের ওপর রিপোর্ট বলতে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজাল, এয়ার ক্র্যাশ, ফায়ার অ্যাক্সিডেন্ট, আমি এই ধরনের রিপোর্ট লেখার ক্ষেত্রে রেস্কিউ অপারেশন পার্টে কী ধরনের সেন্টেন্স লিখতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তা আমি 13টা সেন্টেন্স বলবো। এই 13টা সেন্টেন্স যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে এই রেস্কিউ অপারেশন পার্টটা লিখতে কোনো অসুবিধা হবে না। এবার রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বিগিনিংয়ে কী কী সেন্টেন্স লিখতে হয়, তারপরে মিডিলে কী কী সেন্টেন্স লিখতে হয়, আমি সেগুলি আলোচনা করে ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। সেগুলো বা সেই ভিডিওগুলো তোমরা আগে দেখে নেবে। হ্যাঁ, দেখার পর এই রেস্কিউ অপারেশন এই পার্টে ভিডিওটা তারপরে দেখবে। আচ্ছা, কটা বললাম? 13টা সেন্টেন্স একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, তাহলে খুব সহজেই লিখতে পারবে রেস্কিউ অপারেশন পার্টটা। হ্যাঁ, রিপোর্টে দেখো, ধরো কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হলো বা বাস অ্যাক্সিডেন্ট হলো, তাই সেক্ষেত্রে দেখবে থাকে না যে এতজন লোক ইনজিওর হয়েছে, এতজন লোক মারা গেছে, তাদের মধ্যে যারা ইনজিওর্ড হয়েছে বা ইনজিওর্ড পিপল যাকে বলা যায়, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়, ফার্স্ট এড ট্রিটমেন্ট দেওয়া হয়, তাই তো? তো এইগুলো লেখা হয় তো এইগুলোই হলো রেস্কিউ অপারেশন পার্ট, এই লেখাগুলো। আচ্ছা, 1 নম্বর সেন্টেন্সটা দেখি। নাম্বার 1 দেখো, দ্য ইনজিওর্ড পিপল অবলিক আছে, অথবা এটা অথবা বলছি, অথবা 36 অফ দ্য ইনজিওর্ড, অথবা দোজ হু হ্যাড বিন রেস্কিউড ওয়্যার টেকেন, অথবা শিফটেড, অথবা রিমুভড, অথবা অ্যাডমিটেড টু দ্য ড্যাশ হসপিটাল। কীভাবে সেন্টেন্সটা লিখবে? এইভাবে লিখবে, দ্য ইনজিওর্ড পিপল ওয়্যার টেকেন টু দ্য ড্যাশ হসপিটাল। হ্যাঁ, ইনজিওর্ড মানে আহত লোকেদের অমুক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এটাও লিখতে পারো, দ্য ইনজিওর্ড পিপল ওয়্যার শিফটেড টু দ্য ড্যাশ হসপিটাল। এইভাবেও লিখতে পারো, দ্য ইনজিওর্ড পিপল রিমুভড অথবা অ্যাডমিটেড, যে কোনো একটা লিখবে, টু দ্য ড্যাশ হসপিটাল। ঠিক আছে? হ্যাঁ, এছাড়া কেউ এইভাবে লিখতে পারো, 36 অফ দ্য ইনজিওর্ড। হ্যাঁ, মানে ইনজিওর্ডদের মধ্যে 36, এই সংখ্যাটা ভ্যারি করবে রিপোর্ট অনুসারে, যে রকম রিপোর্ট দেবে সেই মতো লিখবে। 36 অফ দ্য ইনজিওর্ড ওয়্যার টেকেন লিখতে পারো, অথবা শিফটেড লিখতে পারো, অথবা রিমুভড লিখতে পারো, অথবা অ্যাডমিটেড লিখতে পারো টু দ্য ড্যাশ হসপিটাল, এটাও লিখতে পারো। অথবা দোজ হু হ্যাড বিন রেস্কিউড, দোজ হু হ্যাড বিন রেস্কিউড মানে যাদের উদ্ধার করা হয়েছে, ওয়্যার টেকেন টু দ্য ড্যাশ হসপিটাল, এই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কোনো হসপিটালের নাম দিয়ে দেওয়া হবে। অথবা ওয়্যার শিফটেড, অথবা রিমুভড, অথবা অ্যাডমিটেড টু দ্য ড্যাশ হসপিটাল। তাহলে বুঝতে পারছো, এই একটা সেন্টেন্স যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে কত রকমভাবে রেস্কিউ অপারেশনের পার্টটা লিখতে পারবে। বোঝা গেছে? এই যে অবলিক দেওয়া আছে না, এর মধ্যে যে কোনো একটা নেবে, যে কোনো একটা, যে কোনো। আচ্ছা, নাম্বার 2 দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্পোক্সম্যান অফ ইন্ডিয়ান আর্মি, আ প্লাটুন অফ হুইচ হ্যাজ বিন প্রেসড ইনটু সার্ভিস টু ক্যারি অন দ্য রেস্কিউ ওয়ার্ক অন এ ওয়ার ফুটিং। অ্যাকর্ডিং টু দ্য স্পোক্সম্যান মানে কি? প্রতিনিধি বা মুখপাত্র বলে, তাই তো? প্রতিনিধি।
কাদের প্রতিনিধি? ইন্ডিয়ান আর্মির প্রতিনিধি অনুসারে কি বলা আছে? আ প্লাটুন। প্লাটুন কথাটা অর্থ একটা ইউনিট, আ মিলিটারি ইউনিট। পুলিশের গ্রুপকেও বলা হয়, এখানে বলা হয়েছে মিলিটারি ইউনিট। হ্যাঁ, যেটা তোমার একটা বলা যেতে পারে সাব ডিভিশন অফ এ কোম্পানি। এক কোম্পানি মিলিটারি পাঠায়, বলে না, এক কোম্পানি সৈন্য পাঠানো হলো, হ্যাঁ, আর্মি পাঠানো হলো, তার একটা ইউনিট হলো প্লাটুন। তাহলে আ প্লাটুন অফ হুইচ মানে এখানে আর্মি হ্যাজ বিন প্রেসড ইন্টু সার্ভিস মানে কাজে লাগানো হয়েছে, প্যাসিভ ভয়েস করা হয়েছে, হ্যাজ বিন প্রেসড ইন্টু সার্ভিস বাই সামওয়ান টু ক্যারি অন। কী করতে? টু ক্যারি অন। কী ক্যারি অন করতে? দ্য রেস্কিউ ওয়ার্ক, তাই তো, উদ্ধার কার্য। অন ওয়ার ফুটিং, হ্যাঁ, অন ওয়ার ফুটিং মানে যুদ্ধকালীন তৎপরতায়। ওয়ার ফুটিং মানে যুদ্ধকালীন তৎপরতায়। হ্যাঁ, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য স্পোক্সম্যান অফ ইন্ডিয়ান আর্মি। এটা ইন্ডিয়ান আর্মির বদলে তুমি লিখতে পারো গভর্নমেন্ট লিখতে পারো। হ্যাঁ, তারপরে তুমি রেলওয়ে ডিপার্টমেন্ট লিখতে পারো। হ্যাঁ, তাহলে আ প্লাটুন অফ হুইচ হ্যাজ বিন প্রেসড ইন্টু সার্ভিস একই থাকবে, টু ক্যারি অন দ্য রেস্কিউ ওয়ার্ক অন ওয়ার ফুটিং। তাহলে এই সেন্টেন্সটা তোমরা রেস্কিউ অপারেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবে। তোমাদের ইন্ডিয়ান আর্মি লিখতে হবে তার কোনো মানে নেই, এখানে যে ধরনের ব্যাপার থাকবে সেই মতো লিখবে। তো বলেই দিলাম রেলওয়ে ডিপার্টমেন্ট বা রেলওয়ে অথরিটি লিখতে পারো। হ্যাঁ, তারপর অ্যাকর্ডিং টু এখানে লিখতে পারো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ, বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেছে। নাম্বার 3 দেখো, ইউজিং নাম্বার 1 পয়েন্ট, অর্থাৎ এই 1 নম্বর পয়েন্টটা ইউজ করতে পারবে। মানে 1 নম্বর পয়েন্টটা লিখলে কী ধরনের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখো। দ্য ইনজিওর্ড পিপল, হ্যাঁ, ওয়্যার টেকেন, আমি একটা নিচ্ছি এখানে, ওয়্যার টেকেন টু দ্য ড্যাশ হসপিটাল। হ্যাঁ, তারপরে তুমি কমা দিয়ে হসপিটাল, দেখো এখানে হসপিটাল লেখা আছে, কমা দিয়ে লিখতে পারো ফ্রম হোয়ার সাম ওয়্যার লেট অফ, মানে সেখান থেকে, হসপিটাল থেকে, সাম মানে কিছুজন, সাম কিছুজন, ওয়্যার লেট অফ, লেট অফ মানে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা কখন ছেড়ে দেওয়া হয়েছে? আফটার দে হ্যাড বিন গিভেন ফার্স্ট এড, তাদের ফার্স্ট এড দেওয়ার পর মানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মানে ইনজিওর্ড লোকেদের প্রথমে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে কিছু জনকে ফার্স্ট এড মানে প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে সেন্টেন্সটা এইভাবে লিখতে পারবে। হ্যাঁ, দ্য ইনজিওর্ড পিপল ওয়্যার, হ্যাঁ, রিমুভড টু দ্য ড্যাশ হসপিটাল। হ্যাঁ, ফ্রম কমা দিলে ফ্রম হোয়ার সাম ওয়্যার লেট অফ, হ্যাঁ, সেখান থেকে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কখন? আফটার দে হ্যাড বিন গিভেন ফার্স্ট এড, তাদের ফার্স্ট এড দেওয়ার পর মানে প্রাথমিক চিকিৎসার পর। দেখো প্যাসিভ ভয়েস করা আছে, বুঝতে পারছো তো, প্যাসিভ ভয়েস করা আছে। হ্যাড বিন গিভেন ফার্স্ট এড বাই কি? বাই ডক্টরস হতে পারে, নার্সেস হতে পারে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 4 দেখো, দ্য আর্মি ওয়াজ ইমিডিয়েটলি কল্ড ইন টু অ্যাসিস্ট ইন রেস্কিউ অপারেশন। এই সেন্টেন্সটা খুব সুন্দর লিখতে পারবে। দ্য আর্মি, হ্যাঁ, আর্মিদের ডাকা হয়েছিল, ওয়াজ ইমিডিয়েটলি কল্ড ইন, প্যাসিভ ভয়েস করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বাই সামবডি, বাই সামওয়ান, আর্মিদের ডাকা হয়েছিল। দ্য আর্মি ওয়াজ ইমিডিয়েটলি কল্ড ইন, ডাকা হয়েছিল কী করতে? টু অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে হেল্প, সাহায্য করতে। কিসে? ইন রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কার্যে সাহায্য করার জন্য। আর্মির বদলে তুমি এখানে যদি পুলিশ থাকে পুলিশ লিখবে, তাই না? সেটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখানে আর্মি আছে বলে আর্মি লিখতে হবে না, তোমার রিপোর্টে যা দেবে সেইটা বুঝে লিখবে। কিন্তু সেন্টেন্সটা মুখস্থ করলে, একটু চেঞ্জ করলে তুমি লিখতে পারবে। তাহলে টোটাল 4টে সেন্টেন্স তোমাদের বললাম রেস্কিউ অপারেশনের ক্ষেত্রে এখন অবধি। আচ্ছা, আমি বললাম টোটাল 13টা আছে, তাই তো, 13। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছ নাম্বার 5 নম্বর সেন্টেন্স,
While 6% died on the spot, 3 succumbed to their injuries on the way to the hospital. তাই তো, এই সেন্টেন্সটি ইউজ করতে পারো তোমরা। while 6% died on the spot, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি সেটা ডেসক্রাইব করছো, বলছো, রিপোর্ট লিখছো, হ্যাঁ, সেক্ষেত্রে ইউজ করতে পারো while 6% died on the spot, অর্থাৎ স্পটে 6 মারা গেছে। 3 succumbed to their injuries, succumbed মানে হচ্ছে অ্যাকচুয়ালি মারা যাওয়া, succumbed to their injuries মানে হচ্ছে মারা যাওয়া, মানে fail to resist, to give way to superior force, মানে ইঞ্জুরিটা এত বেশি হয়েছে আর বাঁচতে পারেনি। হ্যাঁ, সেই 3জন সাকামড, খুব সুন্দর ইংলিশটা দেখো, টু দেয়ার ইঞ্জুরিস, হ্যাঁ, মানে ইঞ্জুরিটা এত গভীর, মানে এতটাই জোরালো যে তারা মারা গেছে। হ্যাঁ, কোথায় মারা গেছে? অন দ্য ওয়ে টু দ্য হসপিটাল নিয়ে যাওয়ার পথে মারা গেছে। তাহলে 6% তোমার স্পট, ওখানেই মারা গেছে 6জন, আর 3জন হসপিটাল নিয়ে যাওয়ার পথে মারা গেছে। তাহলে রেস্কিউ অপারেশনের ক্ষেত্রে এই সেন্টেন্সটাও ইউজ করতে পারবে, খুব 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 ভালো সেন্টেন্স একটা। আচ্ছা, নাম্বার 6 দেখো, দ্য লোকাল পিপল স্টার্টেড রেস্কিউ অপারেশন উইদাউট ডিলে। এটাও তাই, খুব সুন্দর সেন্টেন্স। দ্য লোকাল পিপল স্টার্টেড, হ্যাঁ, মানে লোকাল পিপলরা, স্থানীয় জনতা বা স্থানীয় মানুষজনেরা, স্টার্টেড মানে শুরু করেছিল, পাস্ট টেন্সে আছে, রেস্কিউ অপারেশন উদ্ধার কার্য উইদাউট ডিলে, কোনো দেরি না করে, ডিলে মানে দেরি, উইদাউট ডিলে মানে দেরি না করে উদ্ধার কার্য শুরু করা হয়েছিল। কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো বাস অ্যাক্সিডেন্ট হলো, কোনো বোট ক্যাপসাইজাল হলো, প্রথমে কারা সাহায্য করে? পুলিশ আসতে দেরি হয়, প্রথমেই লোকাল পিপলরা সাহায্য করে। তাহলে এই সেন্টেন্সটি ইউজ করতে পারো তোমরা প্রয়োজন অনুসারে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 7 দেখো, পিপল ফ্রম নেবারিং ভিলেজেস রাশ টু দ্য স্পট অ্যান্ড এক্সটেন্ডেড হ্যান্ডস ইন দ্য রেস্কিউ অপারেশন। এই সেন্টেন্সটার থেকেও এই সেন্টেন্সটা আরও ভালো। পিপল ফ্রম নেবারিং ভিলেজেস, মানে আশেপাশে গ্রাম থেকে লোকেরা, রাশ টু দ্য স্পট মানে সেই স্পটে ছুটে এসেছিল, অ্যান্ড এক্সটেন্ডেড হ্যান্ডস তাদের হাত বাড়িয়ে দিয়েছিল, ইন দ্য রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কার্যে। বুঝা গেল? এটার বদলে এই সেন্টেন্সটা লিখলে আরও সুন্দর লাগবে। নাম্বার 8 দেখো, রেস্কিউ অপারেশন হ্যাভ বিন স্টার্টেড অন আ ওয়ার ফুটিং। হ্যাঁ, রেস্কিউ অপারেশন হ্যাভ বিন স্টার্টেড শুরু হয়েছিল অন আ ওয়ার ফুটিং মানে যুদ্ধকালীন তৎপরতায়। অন আ ওয়ার ফুটিং মানে হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। আচ্ছা, নাম্বার 9 দেখো, আর্মি বোটস হ্যাভ বিন প্রেসড ইন্টু সার্ভিস টু রেস্কিউ দ্য ড্রাউন্ড পিপল। কোনো বোট ক্যাপসাইজাল হয়েছে মনে করো, সেখানে আর্মিকে নামানো হয়েছে, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ইউজ করতে পারবে। পুলিশকে নামালো, একই ব্যাপার হবে। আর্মি বোটস, হ্যাঁ, হ্যাভ বিন প্রেসড ইন্টু সার্ভিস মানে কাজে লাগানো হয়েছে, কিসে? টু রেস্কিউ উদ্ধার করতে, কাদের? দ্য ড্রাউন্ড পিপল, তাই তো, ডুবে যাওয়া লোকেদের উদ্ধার করার জন্যে আর্মি বোটকে কাজে লাগানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 10, সার্চ ফর আদার ডেড বডিজ ইজ স্টিল কন্টিনিউইং অন আ ওয়ার ফুটিং। ঠিক আছে, সার্চ ফর আদার ডেড বডিজ মানে কোনো ধরো বোট ক্যাপসাইজাল হয়ে গেছে, হ্যাঁ, এবং অনেকে তো মারা গেছে, এবার ডেড বডিগুলো উদ্ধার করতে হবে তো, হ্যাঁ, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা তোমরা লিখতে পারবে, সার্চ ফর আদার ডেড বডিজ, হ্যাঁ, ইজ স্টিল কন্টিনিউইং, হ্যাঁ, মানে এখনও চলছে, স্টিল কন্টিনিউইং অন আ ওয়ার ফুটিং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এখনও ডেড বডিগুলো খোঁজা চলছে। ঠিক আছে,
আচ্ছা, প্রথমে একটা দেখো নাম্বার 2 এর একটা সেন্টেন্স আছে, তোমাদের লিখিয়েছিলাম, এই যে বলেছিলাম। হ্যাঁ, দেখো এইটা, অ্যাকর্ডিং টু দ্য স্পোক্সম্যান অফ ইন্ডিয়ান আর্মি, আ প্লাটুন অফ হুইচ হ্যাজ বিন প্রেসড ইন্টু সার্ভিস টু ক্যারি অন দ্য রেস্কিউ ওয়ার্ক অন আ ওয়ার ফুটিং, করে দেবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 11, দেখো, টিল লেট নাইট 11 bodies were rescued by the local people। হ্যাঁ, তো টিল লেট নাইট, হ্যাঁ, লেট নাইট পর্যন্ত, হ্যাঁ, 11 bodies were rescued, 11টা বডি রেস্কিউ করা হয়েছে। ওই যে বললাম বোট ক্যাপসাইজের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবে, বাই দ্য লোকাল পিপল, হ্যাঁ, স্থানীয় লোকেরা 11টা বডি, হ্যাঁ, তারা লেট নাইট পর্যন্ত উদ্ধার করেছে, টিল লেট নাইট। হ্যাঁ, আচ্ছা, 30 প্যাসেঞ্জার্স এসকেপ ডেথ বাই সুইমিং অ্যাশোর, তার মধ্যে 30 জন, হ্যাঁ, মৃত্যুকে অ্যাভয়েড করতে পেরেছে, মানে বেঁচে গেছে, সোজা কথা। কি করে? বাই সুইমিং অ্যাশোর, হ্যাঁ, সাঁতারে পাড়ে এসে, হ্যাঁ, সাঁতারে তীরে এসে। 30 প্যাসেঞ্জার এসকেপ মানে পালিয়ে যাওয়া। কী থেকে পালিয়েছে? ডেথ, মৃত্যু থেকে, মানে সোজা কথা বেঁচে গেছে। কি করে বেঁচে গেছে? বাই সুইমিং অ্যাশোর, সাঁতার কেটে পাড়ে এসে। ঠিক আছে। নাম্বার 12 দেখো, পুলিশ অফিসিয়ালস কেম ইন টাইম, মানে পুলিশের যারা অফিসার, হ্যাঁ, তারা ঠিক সময়ে এসেছিলেন। পুলিশ অফিসিয়ালস কেম ইন টাইম অ্যান্ড রেস্কিউ অপারেশন ওয়ার ক্যারিড আউট ইন ফুল সুইং, এবং রেস্কিউ অপারেশন একবারে ফুল সুইংয়ে চলছিল, উদ্ধার কার্য। দ্য বোটম্যান দ্য আর রিপোর্টেড টু বি অ্যাবসকন্ডিং। দেখো, যদি বোট ম্যান হয়, একটা হয়, তাহলে এটা ইজ করে দেবে। আর যদি অনেক মাঝি বা নাবিক থাকে, বোটমেন হয়, হ্যাঁ, বোটমেন হয়, তখন তোমরা আর ইউজ করবে। সেইটা তোমাদের রিপোর্ট অনুসারে লিখতে হবে। নৌকা চালানোর ক্ষেত্রে অনেকেই তো সাহায্য করতে পারে, বা জাহাজ হতে পারে, সেক্ষেত্রে সেইটা রিপোর্টটা বুঝে লিখবে। সিঙ্গুলার হলে ইজ করবে, দ্য বোটম্যান ইজ রিপোর্টেড টু বি অ্যাবসকন্ডিং। আর বোটমেন হলে সেক্ষেত্রে কী করবে? আর করবে। আর রিপোর্টেড টু বি অ্যাবসকন্ডিং মানে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে, রান অ্যাওয়ে, পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হয়তো দোষ আছে যে তোমার বোটটা চালাচ্ছিল, সেই জন্যে সে সাঁতারে তো পাড়ে উঠে হয়তো পালিয়ে গেছে। হ্যাঁ, নাম্বার 13 নম্বর সেন্টেন্স দেখো, ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট দ্য পুলিশ অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড রাশড টু দ্য স্পট। মানে অ্যাক্সিডেন্টের পরই কী হয়েছে, তোমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড, এটা নিশ্চয়ই আগুন লেগে যাওয়ার ঘটনা, হ্যাঁ, দ্রুততার সঙ্গে ওই স্পটে গেছে, রাশ টু দ্য স্পট, দ্য পুলিশ কর্ডন অফ দ্য হোল এরিয়া, এবং পুলিশ সমস্ত এরিয়াটাকে ঘিরে ফেলেছে। কর্ডন অফ মানে ঘিরে ফেলা। তাহলে ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট পুলিশ অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড রাশ টু দ্য স্পট, পাস্ট টেন্স আছে, রাস্ট, হ্যাঁ, দ্রুততার সঙ্গে গেছে মানে ছুটে গেছে, দ্রুততার সঙ্গে গেছে। স্পট মানে ওই জায়গায়। কোনো বোমা বিস্ফোরণও ঘটতে পারে, বোমা বিস্ফোরণ ঘটলে তো ফায়ার ব্রিগেডকে যেতে হবে। এবং তারপরে দেখো সেন্টেন্সটা, দ্য পুলিশ কর্ডন অফ দ্য হোল এরিয়া। হ্যাঁ, আচ্ছা।